আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও এই মোটামুটি। তো আপনাদেরকে আর কি বলবো বলেই দিই, আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে এমনিতে বলছি ভালো, অ্যাকচুয়ালি আমি ভালো নাই। কারণ হলো আমাকে আপনারা দেখে বুঝতেছেন আমি আজকে অনেক টেনশনে যাইতেছি। হলো আব্বুকে নিয়ে যাইতেছি, আব্বুর প্রচণ্ড শরীর খারাপ, তাই জন্য এই যে ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি। আমাদের একটা কথা কি, যখন সন্তান ছোট থাকে তখন আমরা যখন ছোট ছিলাম তখন তো আর বুঝি নাই কে, এখন যেহেতু বড় হয়েছি, এখন আগে যেমন আমাদের শরীর খারাপ হলে আব্বু আম্মুর বেশি টেনশন হতো, তেমনি আজকাল দেখা যায় যে আব্বু আম্মুর শরীর খারাপ হলে আমাদের বেশি টেনশন হয়। এই তো দেখতে দেখতে চলে আইসা পড়লাম ডাক্তারের এখানে। তো এই যে দেখেন এখন আইসা আমি উপরে উঠতেছি। এই তো দিদি আসছে আমার, আব্বু ওই জায়গায় বসে রয়েছে, যেহেতু আব্বুকে ওই ক্যামেরার সামনে আনি নাইকে। তো আপনাদেরকে তারপরে আবারও বলতেছি একটু বের হয়ে চা খাওয়ার জন্য। সকালে আইসা বসছি, এক কাপ চাও খাই আসি নিয়ে, ওই জন্য ভাবলাম যে একটু চা খাইয়া লই এদিকে। আর আব্বুকে আর দিদিকে বসায় রেখে আসছি এইখানে। ছোটো মোটো হোটেল, শুধু চা পাওয়া যায়। এখন আর দূর হাইটে হাইটে যাইতে পারবো না, তাই এসে বললাম। চলে আসলাম চা খাওয়ার জন্য। ওই যে দেখেন হোটেলে এসে বসে বসছি, আব্বুকে ওই জায়গায় রেখে আসছি। তো গেছে এই যে হলো চা, এই যে হলো লাড্ডু, ভুজিয়ার লাড্ডু। আপনারা আবার ভাববেন যে একটা কেন নিছি, গেছে আমি ভুজিয়ার লাড্ডু খেতে ভালোবাসি না, তাই একটাই নিলাম। তো খাওয়া শুরু করিস। কখন থেকে এখানে বসে রয়েছে, সব মানুষ এখানে। আরো ঘন্টা 2 ঘন্টা লেট হবো। তো গাইছে যে আজকে দেখেন চলে যেতেছি, কালকেও আসতে বলেছে, কালকে সকালে আসা পড়বো। এখন প্রচণ্ড টায়ার্ড লাগতেছে, কারণ সকাল থেকে কষ্ট করতেছি, তো এখন আর ভালো লাগতেছে না। আজকে আর মনে হয় আপনাদের সাথে আর দেখা করব না, আবারও কালকে যখন চলে আসব ঠিক আইসা তখন আপনাদের সাথে আবারও দেখা করব। আজকে আর মন চাইতেছে না। আপনারা জানেন না হয়তো আমার কী পরিমাণ কষ্ট হয়েছে আজকে, প্রচণ্ড কষ্ট হয়েছে, যার জন্য আমি মানে ওই কষ্টটা মনে হইতেছে আমার, ওই যে ভয়েস দিতেছি না তখনও চোখে ভাসতেছে আমার কেমন পরিমাণের কষ্ট হয়েছিল। তো কালকে আবার চলে আসলাম ডাক্তারের এখানে। তো এখন হলো সবাই আইসা করছি আমাদের বাসার। তো এই যে দেখেন এখানে বলতেছে আদনানে ওআরএসএল খাবে, তো তাই ভাবলাম যে আদনানকে একটা ওআরএসএল কিনে দিয়ে তারপরে এখান থেকে যাই, কারণ ও কিছু ভাইনা করলে আবার দেখা যায় না দিলে তো মনও খারাপ লাগে, আর এদিকে আদনানের উৎপাত আরম্ভ হয়ে যাব। তো তাই ওআরএসএলটা একটু খাই অন্যগুলার চেয়ে, অন্য কিছু খেতে চায় না। তো তাই ভাবলাম খেতে যখন চেয়েছে তো আর দেরি করে কি হবে, তো ওকে একটা ওআরএসএল কিনে দিব আর ভিতরে ঢুকবো। দেখা যাক আজকে কতক্ষণ লেট হয়। আজকে অবশ্য বেশি সময় লেট মানে হওয়ার কথা না, আর ভালোও লাগতেছে আজকে। কারণ কি জানেন, মানে আজকে ওই টেনশনটা নাই। শুধু আপনারা একটু দোয়া করবেন আব্বুর জন্য, এটাই হলো আমাদের অনেক, আপনাদের দোয়াটাই। আশা করছি সবাই। তো যে দেখেন ব্যাক ক্যামেরা দিয়ে পেলা দিয়া আসারও দিয়া খাই দিও। তো এই যে আপনারা বলতেছে ওআরএসএল খাবে না, তো ভাবলাম যে এটা ফেলে দিব কেন, আমি খেয়ে ফেলি। হ্যাঁ এই আর কি। তারপর আমি খাওয়া শুরু করলাম খাবার জন্য হোটেলে। এখন মানে আদনানকে নিয়ে আসছি খাওয়ার জন্য। এই যে দেখেন আমাদের আদনান, আর এখানে হলো আমার বোন, ওরা বসে বসে খাইতেছে। সবাই আসা পড়ছে আজকে, যেহেতু আমাদের সবাই আসছি তাকে খাওয়া দাওয়া করি নাকি, তারপরে আবার দেখা করবো সাথে। আদনান বলতেছে মোমো খাবো, আমার বোন বলতেছে পরোটা খাবে, আর আমি তো কিছুই খাবো না আজকে, শুধু ওদেরকে দেখার জন্য আসছি। ওরা খাবো আমি দেখার জন্য, ওদেরকে পাহারা দেওয়ার জন্য আমাকে নিয়ে আসছে। না না তুমি তোমার আব্বু, তুমি তোমার বডিগার্ড, আচ্ছা দেখছেন আমার বডিগার্ড বানাইছে। আচ্ছা তুমি তোমার আব্বু মুখ কি খাওয়াবা? হ্যাঁ ঘুমা কি বাটা খা, আমার
ও আব্বু মা কি বেটা খাম ও আব্বু মা এই তো খাম চিকেন খাম আব্বু এগুলা কয় মনে হয় হুনিরে তোমাকে দেয় কমে যে দেখেন আদনানি পরোটা খাওয়া শুরু করছে আমি তো কিছু খাবো না আমরা বেরিয়ে পড়ছি এখন হলো রাত্রের বেলা বিদায় বেলা তো সবাই বিদায় নিয়ে নিতেছি আদনান আমার সাথে আছে ওইদিকে গাড়ি আনতে গেছে আব্বু আম্মু ভিতরে আছে চলে আসতেছে সবাই এই তো দেখেন আদনানের আম্মু চলে আসছে